কিন্তু এখন আপনি শুনবেন কোরআন সুন্নাহর বিপরীতে, ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল যদি ক্ষমতায় আসে তারা কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন করবে না। কথা শেষ হলো না অর্ধেক কথা হলো? বলেন স্পষ্ট, এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা হলো? অর্ধেক কথা। কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন করবে না, এতে দায়িত্ব শেষ হয় না। আপনি বলুন, আমরা ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহর বিধানগুলো বাস্তবায়ন করব। এখন যদি কেউ আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে, অন্য কোনো ইজমকে শরীয়ত হিসাবে গ্রহণ করে, এটা শিরিক হবে কি না? শিরিক। কারণ এর অর্থ হলো সে আল্লাহ ছাড়া অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে। রব অর্থ কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিধানদাতা। সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, যিনি একমাত্র যিনি ইবাদতের যোগ্য, মাবুদ, একমাত্র মাবুদ। যেহেতু তিনি একমাত্র খালেক, হায়াত মত তার হাতে, নফা নোকসান তার হাতে, সৃষ্টি করেছেন তিনি, পরিচালনাও করেন তিনি। লাহুল খালকু ওয়া লাহুল আমরু, লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি তার এবং নির্দেশ তার। কাজে ইবাদতও তার হবে, শরীয়তও তার। লা তুশরিকু বিহি, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো। আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, তাও শিরিক। আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো, তাও কি হবে? শিরিক। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন সুন্নাহ অনুসারে জীবন গড়ার নির্দেশ দিয়েছেন, নাকি শুধু এতটুকু আমরা কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন মানি না, শুধু এতটুকু বললে হবে না? কোরআন সুন্নাহ যে আইন দিয়েছে এটা মানতে হবে। হ্যাঁ, মানতে হবে না? কোরআন সুন্নাহ আল্লাহ যা হেদায়েত দিয়েছেন, যা বিধান দিয়েছেন, ওগুলো মানতে হবে। ওগুলো না মানলে দায়িত্ব পালন হবে? ঈমান পুরো হবে? ইসলাম পুরো হবে? আল্লাহ যা হারাম করেছেন, সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে কঠিন হারাম অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সঙ্গে কাউকে, কোনো কিছুকে তোমরা শরিক করবে না।